বল্লা পিতাকে ছোট সিতারা পালন করো দোয়ার খুদার ইশারা। বল্লা পিতাকে ছোট সিতারা পালন করো দোয়ার খুদার ইশারা। ভাগ্য আমার কত যে ভালো, ভাগ্য আমার কতই যে ভালো, মনে ভালোবেসে কাছে ডাকলো আল্লাহ। কোরবানি করো প্রিয় সিতারা, ইয়া খলিলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানি আবা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সেই সুন্নতি কুরবানি আমাদের জন্য কবুল করেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরবানির জন্য নিয়ত করেছি এই নামাজের পরে কুরবানি দেব, আল্লাহ প্রত্যেকের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমরা কুরবানি দেব। কুরবানির পশু প্রত্যেকেই ক্রয় করেছি। প্রত্যেকেই আমরা আল্লাহর রাস্তায় যে কুরবানি দেব, প্রত্যেকেই বলা হয়েছে কিভাবে পশু কিনবো। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সেরকম নিখুঁত জানোয়ার আমরা কিনেছি। অতএব আমরা সেই জানোয়ারকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, আমাদের এই মশলাগুলো জানা দরকার যে আমরা প্রত্যেকেই অনেক সময় দেখা যায় যে কুরবানি আমরা দেব, যার প্রতি ওয়াজিব হয়েছে তার নামটা থাকবে। যার প্রতি ওয়াজিব, যাকাত যার প্রতি ওয়াজিব কুরবানি করার জন্য, তার জন্য ওয়াজিব, তাকে তো ওয়াজিব তার আদায় করতেই হবে। কিন্তু যাদের প্রতি যাকাত ওয়াজিব হয় নাই, এখন দেখতে গেলে প্রত্যেকের প্রতি যাকাত আলহামদুলিল্লাহ ওয়াজিব হয়ে গেছে। অতএব প্রত্যেকের জন্য কুরবানি ওয়াজিব। এবং যদি যাদের জন্য কুরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি কুরবানি করে তাদের জন্য কি হবে? সেটা কি পালন হবে? সুন্নাত পালন হবে। কি পালন হবে? কারোর প্রতি যদি ওয়াজিব, যদি কুরবানি ওয়াজিব না হয়, সে যদিও আল্লাহর রাস্তায় কুরবানি দেয় সওয়াবের উদ্দেশ্যে, তার জন্য সেই কুরবানিটা কি হবে? সুন্নাত হবে, একই সওয়াব পাবে, সুন্নাত হবে। তো সেই সুন্নতি আমল আমরা অনেকেই করেছি। আল্লাহর রাস্তায় কোন সুন্নতি আমল করব, আগামীতে আমরা প্রত্যেকে নিয়ত করব আল্লাহর এই সুন্নতি, আল্লাহর নবীর এই সুন্নতি আমল করব। এর মধ্যে দেখা যায় যে সুন্নতি আমল কাদের জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ কাদের জন্য, যাকাত কাদের জন্য, ফিতরা অর্থাৎ দান কুরবানি কাদের জন্য, এগুলো আমাদের জানতে হবে। কুরবানি, যাকাত, হজ এগুলো হলো সাবালক ছেলে মেয়েদের জন্য। কাদের জন্য? সাবালক, নাবালকের জন্য। যাকাত সাবালককে আদায় করতে হবে, কুরবানি সাবালককে আদায় করতে হবে। সেই জন্য আমরা প্রত্যেকেই যারা কুরবানি দেব, আমরা অনেক সময় দেখা গেছে বাচ্চাদের নাম যাদের সাবালক হয়নি তাদের নাম কুরবানির খাতায় ঢুকিয়ে দেয়। সাবালক এমনিতেই যে গুনাহ, তার প্রতি কুরবানির সুন্নত শরীয়তের হুকুম তার প্রতি জারি হয় না। তো সেই জন্য আমরা যারা কুরবানি দেব, আমাদের যদি যাদের জন্য ওয়াজিব হয়েছে তাদের নাম তো দিতেই হবে। আর যদি বলি আমরা 7 ভাগের 1 ভাগ আমরা সুন্নতের জন্য দেব, তাহলে সাবালক ছেলে মেয়েদের জন্য, সাবালক ছেলে মেয়েদের জন্য দেব, নাবালকের জন্য দেওয়া দরকার নেই। ও যখন আল্লাহ সাবালক করবে তখন ওর নামে দেওয়া হবে। কিন্তু নাবালকের জন্য আকিকা দিতে পারে, কুরবানির সঙ্গে আকিকার 1 ভাগ আকিকার নিয়ত করতে পারে, কিন্তু কুরবানির নিয়ত করার দরকার নাই। কুরবানি হবে যাদের প্রতি সুন্নাত শরীয়তের হুকুম জারি হয়েছে তাদের জন্য, তাদের নামের নিয়ত করা হবে। তো সেই জন্য আমরা যারা কুরবানি দেব, যার ওয়াজিব, যার প্রতি ওয়াজিব হয়েছে তার নাম তো থাকবেই। আর তাদের জন্য ওয়াজিব হয় নাই, হয়তো আমার ছেলের জন্য, আমার বাড়ির বিবির জন্য, তাদের জন্য ওয়াজিব নাই। ঘরের মধ্যে একজন যদি মালিকান থাকে তার প্রতি ওয়াজিব থাকে, যে পুরুষ যে কর্তা তার জন্য ওয়াজিব হবে। সবাই তো টাকা থাকে না, পুরুষের কর্তা যে হয় তার টাকা থাকে, তার সম্পদ থাকে। তো সেই জন্য তার করে ওয়াজিব। আর বাকি ঘরের মধ্যে ছেলে পুলে যারা রয়েছে, মেয়েরা, তাদের যদি নাম দেওয়া যায় তাদের জন্য সুন্নত আদায় হবে। কি আদায় হবে? সুন্নত আদায় হবে। তো সেই জন্য সুন্নত আদায় আল্লাহ পাক অনেক সওয়াব রেখেছেন। আমরা এইভাবে নিয়ত করব। বাচ্চাদের জন্য হয়তো কারো আকিকা
জানুয়ারি তার জন্য আকিকার দুভাগ তার জন্য নিতে পারে। আকিকার কুরবানির জানুয়ারি আকিকার নিয়ম করা যায়, এক দুভাগ আকিকার নিয়ম তার কেটে যাবে। তো সেই জন্য নাবালকের জন্য আমরা আকিকার যদি নিয়ম করে নিয়ম করবো, নচেত কুরবানির জন্য তাদের তাদের নামের লিস্ট করা দরকার নেই। বড়দের যাদের সাবালক তাদের জন্য আমরা তাদের নাম আল্লাহ রাস্তায় কুরবানির জন্য নাম লেখাবো। আমরা প্রত্যেকে এটা মনে রাখবো। দ্বিতীয় নম্বর কথা, ভাই আজ সুখের দিন আর আনন্দের দিন। মুসলিম সমাজ আল্লাহ রাস্তায় কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম আজ দিনের শোক ছিল। তো সেই শোকের দিন আর আমরা আল্লাহ রাস্তায় কুরবানি দেবো, একটা মনের মধ্যে আনন্দ থাকলে আল্লাহ কবুল করবে। যে ইবাদতটা করে খুশি খুশি মন হবে, সেই ইবাদত মনে করবে যে আল্লাহ কবুল করে নিয়েছে, বলি সুবহানাল্লাহ। যে ইবাদতটা করে মনের মধ্যে খুশি খুশি আসবে, মনে করবেন এই ইবাদতটা আল্লাহর দরবারে আমার কবুল হয়ে গেছে। তো সেই জন্য প্রত্যেকের মনের মধ্যে এই তো খুশিটা আসবে। কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়। আল্লাহ ক্রয় করিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, নিশ্চয়ই কবুল করেছেন। আর সেই কবুল করিয়ে কুরবানি আল্লাহ কবুল করেন। তো সেই জন্য আমাদের যুবক ভাইদের বলবো, আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে যাই, এই কুরবানির সিন্নি নিয়ে আমরা যাই, প্রত্যেকেই আমরা একটু মাথায় খেয়াল রেখে আর এই সময়ের হালতের দিকে খেয়াল রেখে, ভারতবর্ষের যে হালত সেই হালতের দিকে একটু খেয়াল রেখে আমরা প্রত্যেকেই সেইভাবে চলাফেরা করব। হালত যেন বিপদ আপদ দুর্ঘটনা থেকে আমরা যেন এড়িয়ে যাই। তো প্রত্যেকেই যেন আমরা সেদিকের দিকে খেয়াল করি, খেয়াল করে যে আমরা সিন্নি প্রত্যেকের বাড়িতে দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রত্যেকের হক যাদের হয়নি তাদের কাছে পৌঁছানো ভালো। তো অতএব আমরা যারা যাবো, যাতায়াত করবো, রাস্তাঘাটে যাতায়াত করবো, আমরা যেন প্রত্যেকে আমাদের দিকে, প্রত্যেকের হালতের দিকে খেয়াল করে, এই সময়ের দিকে খেয়াল করে, ভারতবর্ষের মধ্যে যে নিয়ম কানুন যে সমস্ত কিছু হচ্ছে সেই সমস্ত দিকে খেয়াল করে আমরা যেন কাজ করি, মাথায় রেখে কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে এই বলাটা মানা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। ভাই উঠে দাঁড়িয়ে পড়ি, সবাই উঠে দাঁড়িয়ে পড়ি, কাতার সোজা করি, আমরা প্রত্যেকে কাতার সোজা করি। ভাই আমরা প্রত্যেকে দাঁড়িয়ে পড়ি, সদা হয়ে দাঁড়াই। টাকা কালো বর্ডার দেওয়া আছে, এই বর্ডারের মধ্যে এড়ি রাখি, আমাদের পায়ের এড়িগুলো কালো বর্ডারের মধ্যে রাখি, তাহলে কাতার সোজা হয়ে যাবে, পিছন দিক দিয়ে কাতার সোজা হয়ে যাবে। এই কালো বর্ডারটার উপরে পায়ের এড়িটা রাখি। প্রত্যেকেই আমরা বাংলায় নিয়ত করব, আয় আল্লাহ আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহা ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। আয় আল্লাহ আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। সময় হয়ে গেছে, শুরু করি নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الذي جعل الكعبة الحرام قياما للناس وأمنا. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وجعل الحج والعمرة للنجاة عونا. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا عدل. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي لا نبي بعده أصلا. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. صلى الله عليه وعلى آله الطاهرين وأصحابه وأتباعه الذين نالوا بصحبته فضلا. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. أما بعد فيا معشر الإخوان توبوا إلى الله واستغفروه من كل عصيان. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وبالغوا في أداء ما وجب عليكم في هذا اليوم من صلاة العيد ثم تضحية الحيوان، وهي واجبة على كل مسلم مكلف بالغ نصاب من شاة والإبل والبقر الذي مر عليه الحولان. ولا تجزي العجفاء ولا العرجاء وغيرهما مما فيها عيب أو نقصان. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وقد قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شارة حسنة. قالوا: فما الصنف فيها يا رسول الله؟ قال: بكل شارة من الصنف حسنة. وقال عليه الصلاة والسلام: من وجد سارة لأن يضاحي فلم يضاحي فلا يحضر مصلانا. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله
وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال النبي صلى الله تعالى عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى وأشدهم في أمر الله عمر رضي الله تعالى وأصدقهم حياء عثمان رضي الله تعالى وأقضاهم علي رضي الله تعالى وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة رسول الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تقاتل ذنبا الله في أصحابي لا تتخذوه مقرة من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم أعز الإسلام والمسلمين بالإمام العادل ذي القوة القاهرة والسلطة الظاهرة على الكفرة الباغية واغفر لله جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأسود وتم وهم وأزم وأكبر প্রত্যেকে দর্শন করি একটু তাড়াতাড়ি গরমের সময় একটু তাড়াতাড়ি প্রত্যেকে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করে নেন ভাই গরমের সময় এটা নেবে নাকি প্রত্যেকে একটু ভাই তাড়াতাড়ি হাত চালিয়ে কামনা করে নি দর্শন করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমরা উঠে পড়ি, মাথাতে উঠে পড়ি, আলেমের মদত করবে না তাতে লজ্জা আমাদের, উঠে পড়ি একটু মাথা দিয়ে উঠে পড়ি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে